তাহলে ওর পেটে সন্তান এলো কোথা থেকে? অবশ্যই সে আমার বাবা মিস্টার জাওকে ক্ষতি করার জন্যই গর্ভবতী হয়েছে, কারণ এই বাচ্চাগুলো একেবারেই সাধারণ মনে হচ্ছে না। ঠিক তখন মিস্টার জাও ইরিনাকে বলে, আজ থেকে মিয়াও আমাদের পরিবারের সদস্য, আমি তার জন্য আরেকটা আলাদা বাড়ির ব্যবস্থা করছি, সেখানে ওর সব ধরনের সুবিধা থাকবে। তখন ইরিনা বলে, হাজব্যান্ড আপনি এত রেগে যাচ্ছেন কেন? এর প্রভাব তো আমাদের বাচ্চার উপর পড়বে, দেখুন না আমাদের বেবির দিকে। এই কথা শুনে মিস্টার জাও যখন তার পেটে হাত রাখতে যান, তখন মিয়াও বলে, বাবা ওকে ছুবেন না। তখন মিস্টার জাও হেসে বলে, তুমি হিংসা করছো তাই তো? চিন্তা করো না, যখন তোমার এই ছোট ছোট ভাই বোনরা জন্মাবে তখনও আমি তোমাকে ঠিক এখনকার মতোই ভালোবাসবো। এরপর মিস্টার জাও যখনই ইরিনার পেটে মাথা রাখে তখন তার অস্বাভাবিক কিছু হতে থাকে। মিয়াও তখন মনে মনে বলে, এই বাচ্চারা একেবারেই স্বাভাবিক না, এরা আমার বাবা মিস্টার জাওর ভাগ্যে যত রাগক্রোধ আছে সব শুষে নিচ্ছে। তখন মিয়াও দ্রুত মিস্টার জাওর হাত ধরে টেনে সরিয়ে নিয়ে যায় আর বলে, বাবা এই বাচ্চারা স্বাভাবিক না। তখন ইরিনা অবাক হয়ে মনে মনে ভাবে, এই ছোট্ট মেয়েটা এটা কিভাবে বুঝলো? এরপর ইরিনার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে তার বাবার সামনে কাঁদতে কাঁদতে যায় আর বলে, বাবা মিস্টার জাওর মনে এখনও তার সাবেক স্ত্রী রয়েই গেছে। আমি অনেক কষ্ট করে তাকে বিয়ে করেছি, কিন্তু আমি তাকে সন্তান দিতে পারছি না, এজন্য সে আমাকে ডিভোর্স দিতে চায়। তখন তার বাবা তাকে রেগে গিয়ে বলে, তুই কোনো কাজে আসিস না। তারপর তিনি একটা বোতল দিয়ে বলে, এই বোতলের একটা ফোঁটা মিস্টার জাওকে খাইয়ে দে, আর একটা ফোঁটা নিজে খাস, তাহলেই তুই গর্ভবতী হয়ে যাবি। তবে সাবধান করে দিয়ে বলে, এটা এক ধরনের অভিশপ্ত ঔষধ যা স্বর্গের বিধানের বিরুদ্ধে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।